আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমনিতে বাংলাদেশের মানুষ আতঙ্কে এবং ভীত সন্ত্রস্ত। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বিজেপি বিজয় লাভের পরে সেখানে নির্বাচন পরবর্তীকালীন যে সহিংসতা, সেই সহিংসতা চলছে। আপনারা জানেন বাংলাদেশে যেভাবে 5ই আগস্ট 2024 গণঅভ্যুত্থানের পরে ভাঙচুর, লুটপাট, নাম পরিবর্তন সহ জনগণকে উত্তম মাধ্যম দেওয়া, অপমান অপদস্থ করা, লুটপাট, মানে প্রত্যেকটি মনে হচ্ছে যে ডক্টর ইউনূসের আমলে সংঘটিত সেই বিষয়টির অবতারণা, সেই বিষয়টি পুনরাবৃত্তি ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি বিজয় লাভের পরে। কারণ এখানেও আওয়ামী সরকার 15 বছর ক্ষমতায় ছিল, ওখানেও মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর, মমতাদি 15 বছর ক্ষমতায় ছিল, ঠিক সেরকম অবস্থা। এবং পশ্চিমবঙ্গের নির্বাচনের পরে বাংলাদেশের ভেতরে বা বাংলাদেশের মানুষের ভেতরে একটা আতঙ্ক কাজ করছে। আতঙ্ক হলো যে পশ্চিমবঙ্গে থাকা যে এই 92 লক্ষ মানুষ যারা আপনার ভোটাধিকার হারিয়েছে, তাদেরকে না ঠেলে পিটায়ে গুতায়ে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। এবং একটা জিনিস আজকে, সেটা কতটা সত্য আমি জানি না, সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখলাম, চারটি বাট্টি লইয়া ব্যাগেজ লইয়া মাথায় করে যুদ্ধের সময় যেমন শরণার্থীরা বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিল, ঠিক ওই রকমই একটা শরণার্থীর মতোই ব্যাগ বুক লইয়া সীমান্তবর্তীর ধার কাছে চলে আসার একটা টেন্ডেন্সি দেখলাম। এর মধ্যে এক ঘটনা ঘটেছে যে সংবাদ সম্মেলনে রণধীর জয়সওয়াল তিনি বলেছেন ভারতে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাবে বাংলাদেশে। প্রত্যর্পণ যে চুক্তি রয়েছে, সেই চুক্তি অনুযায়ী তারা সরকারকে তারা আইডেন্টিফাই করছে, তারা অবৈধ যারা বাংলাদেশি অনুপ্রবেশ আকারে ঢুকছে বা গেছে, পরবর্তীতে আর তারা কাগজপত্রের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তাদেরকে সব ধরে, আপনারা জানেন এর আগে দিল্লিতে যে বিস্ফোরণ হলো, ওই বিস্ফোরণের পরপরই কিন্তু তারা একটা অভিযান চালিয়েছিল। সেই অভিযানে অনেকে ডিটেনশন ক্যাম্পে আসিল, পরে ওদেরকেও ব্যবস্থা রাখছে। আর বেশি দিন তো ওভাবে ডিটেনশন ক্যাম্পে রাখবে না। আর পাশাপাশি এদিকে পশ্চিমবঙ্গের একটা প্রেশার তো আছে, যেভাবে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ লইয়া মানে পশ্চিমবঙ্গ থেকে সীমান্তবর্তী অঞ্চলের কাছাকাছি চলে আসছে, তাতে করে রোহিঙ্গার মতো কোনো ঘটনা ঘটে যায় কিনা। এদিকে আবার সরকার রণধীর জয়সওয়াল একেবারে সংবাদ সম্মেলন করে অবৈধ বাংলাদেশিদেরকে ফেরত পাঠাবে কথা বলছে। দ্যাট মিন্স এখন কেন্দ্রীয় সরকার এবং যেহেতু কেন্দ্রের সরকার এবং পশ্চিমবঙ্গের সরকার একই দলের, রাজনৈতিক দলের, আগে দেখা যায় কেন্দ্রীয় সরকার একটা সিদ্ধান্ত নিলেও মমতাদি সেই ক্ষেত্রে ভেটো দিত। এখন কিন্তু ওই ভেটো বা আমি মানি না, আমি এটা হতে দেব না, যেমন তিস্তা চুক্তি কেন্দ্রীয় সরকার বিজেপি করতে চাইলেও মমতাদির বাধার কারণে সেটা সম্ভব হয়নি। এখন কিন্তু কেন্দ্রীয় সরকার এবং মানে পশ্চিমবঙ্গের যে সরকার, দুই একই রাজনৈতিক দলের, একই মতাদর্শের, একই মানে নেতা দ্বারা পরিচালিত। সুতরাং এই যে দুই জায়গা থেকে একই সময় একটা সেম টাইম যে কথাটা চলে আসছে, তাতে করে একটু মানে অস্বস্তিকর পরিস্থিতি হয়তো বা বাংলাদেশকে পড়তে হতে পারে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।